আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি মোহাম্মদ তরিকুল ইসলাম। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনার ডেঙ্গু সংক্রমণ মোকাবেলায় আমাদের আরও সচেতন হতে হবে। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক গৃহীত কর্মসূচি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুসরণ করে কাজ করা হচ্ছে, কিন্তু কেসিসির কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি আজ খুলনা মহানগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ করতে বক্তৃতায় কথা বলেন। কেসিসির প্রশাসক বলেন, খুলনার ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বশক্তি নিয়োগ করা হয়েছে। ইতিপূর্বে ওয়ার্ড ভিত্তিতে কাজ করা হলেও আজ থেকে কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তিনি নিরাপদ থাকার জন্য নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মুসিদুজ্জামান খান, সচিব মোগ রেজা রশিদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস ও শেখ মোহাম্মদ মাসুদ করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা শরীফ সাম্মাউল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিওর চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনা বলেছেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, আমাদের ছায়া দেয় আর আমাদের এই সুন্দর পৃথিবীকে বসবাসযোগ্য করে রাখে। বর্তমান সময়ে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমরা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছি। তিনি আজ খুলনা মহানগরীর সোনাডাঙ্গস্থ খুলনা কলেজিয়েট স্কুল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন। কেডিএর চেয়ারম্যান বলেন, খুলনা অঞ্চল পরিবেশগত দিক থেকে সংবেদনশীল, তাই এই অঞ্চলকে সবুজ ও বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সে কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমান 5 বছরে সারা দেশে 25 কোটি গাছ লাগানোর আন্দোলন করছেন। তার নেতৃত্বে শুধু অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, স্বনির্ভর জাতি গঠন ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবেই বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবে না, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায়ও স্বনির্ভর হবে। তিনি আরও বলেন, কেডিএ কেবল পরিকল্পিত নগর গড়ে তুলতেই কাজ করছে না, বরং একটি সবুজ ও টেকসই খুলনা গঠনেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই সবুজায়নের যাত্রায় আজকের এই ক্ষুদে শিক্ষার্থীরাই আমাদের প্রধান অংশীদার। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ খুলনার সাবেক সভাপতি এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব খুলনা জেলা শাখার সভাপতি ডা মোহাম্মদ রফিকুল হক বাবলু, কেডিএর প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, অথরাইজড অফিসার জিএম মাসুদুর রহমান সহ বিশিষ্ট সমাজসেবক, খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক ও শিক্ষকবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। বাগেরহাট সরকারি প্রফুল্লচন্দ্র কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর 22 বিএনসিসি ব্যাটালিয়ন সুন্দরবন রেজিমেন্ট উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি ও মশক নিধন স্প্রে কার্যক্রম আজ উদ্বোধন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রধান অতিথি হিসাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। 22 বিএনসিসির ক্যাপ্টেন, কোম্পানি কমান্ডার ও ক্যাডেট আন্ডার অফিসার সহ বিএনসিসির ক্যাডেটরা উপস্থিত ছিলেন। খুলনার একটি আদালত এক ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল জেলা আদালতের বিচারক মোহাম্মদ রাকিবুল ইসলাম আজ এ রায় ঘোষণা করেন। এদিকে খুলনার অপর একটি আদালত এক মাদক মামলায় 2 জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, একই সাথে প্রত্যেককে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দিয়েছেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ খুরশিদ আলম আজ এ রায় ঘোষণা করেন। খেলার খবর, ফুটবল। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি স্কুল মাঠে শহীদ কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় কলাবাড়ি একাদশ 1-0 গোলে দামুড়হুদা একাদশকে পরাজিত করেছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানত মাছ ধরা নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়।